তাড়াতাড়ি করে ভাতের নিচে মাংসটা লুকাই দিই। দেখি তো মামুনি দেখতেছে কিনা। না, দেখে নেয়। তাহলে এখন ভাত দিয়ে মাংসটা ঢেকে দিই। মামুনি, আমাকে 1 প্লেট মুরগির মাংস দিয়ে ভাত দাও তো। আচ্ছা আঙ্কেল, আপনি বসেন, আমি খাবার পাঠাইতেছি। রিয়াজ আঙ্কেল। জি মামুনি। এই আঙ্কেলকে 1 প্লেট মুরগির মাংস দিয়ে ভাত দেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। যাক, আর একটা কাস্টমার আইছে, কিছু ধান্দা করতে হবে। তাড়াতাড়ি করে খেয়ে কাজে যাইতে হবে। তাড়াতাড়ি করে ভাতের নিচে মাংসটা লুকাই দিই। দেখি তো মামুনি দেখতেছে কিনা। না, দেখে নেয়। তাহলে এখন ভাত দিয়ে মাংসটা ঢেকে দিই। এবার উপরে 1 টুকরা মাংস দিই, মাংসের সাথে কিছু আলু দিয়ে দিই। বাইটা খাইয়া মজা পাইলে বাইরের কাছ থেকে কিছু ধান্দা করা যাবে। যাই, এবার যাই খাবারটা দিয়ে আসি। ভাই, এই যে আপনার খাবার। তরকারির কালারটা দেখে তো ভালোই লাগতেছে, তাহলে মনে হয় একটু শান্তি করে ভাত খাওয়া যাবে। আরে কি ব্যাপার, ভাতের নিচে দেখি মাংস। বুঝতে পারছি, লোকটা মনে হয় আমার কাছ থেকে কিছু টিপস চাচ্ছে। যাক, অনেকদিন পর হোটেলে একটু শান্তি মতো খাইতে পারলাম। যাই, এখন উঠে যাই, বিলটা দিয়ে আসি। মামুনি, আমার কত টাকা বিল হয়েছে? রিয়াজ আঙ্কেল, এই আঙ্কেলের কত টাকা বিল হয়েছে? মামুনি, এর বিল হয়েছে 50 টাকা। কি ব্যাপার, যতগুলো খাবার খাইছি বিল তো হওয়ার কথা 250 টাকা, মাত্র 50 টাকা হলো। আঙ্কেল, আপনার বিল হয়েছে 50 টাকা। আচ্ছা ঠিক আছে মামুনি, এই নাও তোমার 50 টাকা। না, ভাই এটাকে একটু ডাক দিয়ে জিজ্ঞেস করি। এই ভাই, আপনি একটু এদিকে আসেন তো। আচ্ছা ভাই, আসতেছি। জি ভাই, বলেন। আচ্ছা ভাই, আমাকে যে খাবার দিয়েছেন এর বিল তো হওয়ার কথা মিনিমাম 250 টাকা, আপনি মাত্র 50 টাকা বললেন যে? আরে ভাই, এটা কোনো ব্যাপার না। আপনি একটা কাজ করেন, আমাকে 100 টাকা দেন। আর শোনেন, যখনই আপনার খিদে লাগবে তখনই এসে পড়বেন। আমি আপনাকে 250 টাকার খাবার 50 টাকা 60 টাকায় খাওয়াই দেবো। আপনি শুধু একটু আমার দিকে দেখেন। আচ্ছা ভাই, সমস্যা নেই, মাঝে মধ্যে আমি আপনার এখানে এসে খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আসবেন কিন্তু। আচ্ছা ভাই, আমি আসি তাহলে। ঠিক আছে ভাই। মামুনি। জি আব্বু, বলো। মামুনি, আমার তো সকালে আসার কথা ছিল, আমি একটা কাজে আটটা পড়ে গেছিলাম, তাই আর আসতে পারিনি। তুমি কি বেচা কিনা করতে পারতাছো? হ্যাঁ আব্বু, করতে পারতেছি। আর রিয়াজ আঙ্কেল তো আছেই। ও আচ্ছা, তাই? আম্মু, তুমি যদি এভাবে বেচা কিনা করতে পারো তাহলে আমি বাইরের কাজগুলো একটু নিশ্চিন্তায় করতে পারি। আম্মু, তুমি তো সকাল থেকে অনেক বেচা কিনা করছো, তুমি তাহলে এখন ওঠো, আমি ক্যাশে বসে একটু হিসাবটা মিলাই। আচ্ছা আব্বু, তুমি তাহলে বসো, আমি একটু দাঁড়াই। মেয়েরা তো বললো ভালোই বেচা কিনা হয়েছে, একটু ক্যাশটা খুলে দেখি তো। কি ব্যাপার, সোনা তো বললো ভালোই বেচা কিনা হয়েছে, কিন্তু ক্যাশে তো সেরকম ভাবে কোনো টাকা পয়সা দেখতে পারতেছে না। তবে একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছে না, এই কর্মচারীটাকে নেওয়ানোর পর থেকে আমার ব্যবসায় তেমন কোনো লাভও দেখতেছে না। আম্মু, আছে কি বেচা কিনা হয়নি? হ্যাঁ বাবা, আজকে তো অনেক কাস্টমার আসছে। কাস্টমার আইছে, বেচা কিনা ভালো হয়েছে, কিন্তু টাকা কই? আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি তাহলে বাসায় যাও। ঠিক আছে বাবা, আমি তাহলে যাইতেছি। এই সোনা, শোনো, এই 20 টাকা নিয়ে যাও। আচ্ছা বাবা, আমি তাহলে আসি। একটা কাজ করি, সিসি ক্যামেরাটা চেক দেই। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি না থাকা অবস্থায় ছোট মেয়েটাকে একা পেয়ে ও এইভাবে হোটেল থেকে টাকা মারা দিতেছে। এই রিয়াজ, এদিকে আসো। আচ্ছা মহাজন, আসতেছি। রিয়াজ, তোমার বাবা আমাকে বিশ্বাস করে তোমাকে আমার এই হোটেলে কাজ করার জন্য দিছিল, আর তোকে আমি আমার ছোট ভাই ভাবছিলাম, আর তোর উপরে আমি ভরসা করে আমার ওই ছোট মেয়েটাকে এই ক্যাশে বসে বাইরে যেতাম, আর তুই কিনা সেই দুর্বলতার সুযোগ নিয়ে এরকম একটা কাজ করতে পারলি। কেন মহাজন, আমি আবার কি করলাম? ও, তুই কি করছিস সেটা তো দেখতে চাস? এই যে দেখ। মাঝে মধ্যে আমি আপনার এখানে এসে খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আসবেন কিন্তু। আচ্ছা ভাই, আমি আসি তাহলে। ঠিক আছে ভাই। হায় হায় রে, আজকে মহাজনের কাছে ধরা খাই গেলাম। এই যে দেখছস, তুই কি করছস? তুই এখনই আমার হোটেল থেকে বের হয়ে যা। কি দেখতেছিস? বের হয়ে যা আমার হোটেল থেকে, বেরো।
কথায় আছে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।